পেস্ট্রি খেতে ইচ্ছে হচ্ছিল, এজন্য আমরা বাইরে এসেছি। আর এখন কিন্তু অনেক রাত হয়েছে। অফিস থেকে বাসায় আসার সময় পেস্ট্রি নিয়ে আসার কথা ছিল, কিন্তু আস্তে আস্তে দোকান বন্ধ হয়ে গেছে। খালি হাতে বাসায় এসেছে, আমার মন খারাপ হয়ে যাবে, এজন্য বাসায় এসেই আমাদেরকে নিয়ে বাইরে বেরিয়েছে। কেকের দোকানগুলো বন্ধ হয়ে গিয়েছে, এজন্য মোরগ পোলাও নিয়ে আমরা বাসায় এসেছি। আসলে আমার একটু জ্বর এসেছিল, আর জ্বর জারি হলে আমার পছন্দের খাবার বা কোনো কিছু খেতে ইচ্ছা হলে সেটা খেলেই আমি সুস্থ হয়ে যাই। আর অনেকদিন পর আমার বান্ধবী এসেছে আমার বাসায়। যদিও আমরা একই বিল্ডিং এ থাকি, তবে এখন আর সেভাবে দেখা হয় না। বান্ধবীর মেয়েটা আমার আরিশের থেকে 1.5 মাসের ছোট। আর একা হাতে এত ছোট বাচ্চা সামলাতে গিয়ে আমরা দুজনেই আসলে অনেকটাই ব্যস্ত থাকি। বেবি হওয়ার আগে আপু আর আমি সবসময় একসাথেই ঘুরতে যেতাম, হাঁটতে যেতাম, এমনকি বাজারও করতে যেতাম। বাচ্চা হওয়ার পর সব পরিবর্তন হয়ে গিয়েছে। আজ বাচ্চাদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর দিন, এজন্য আপু বলছিল যে আমরা একসাথেই যাই। রেগুলার কথা হওয়া, দেখা হওয়া, এগুলোতেই যে সম্পর্ক ভালো থাকে এমনটা না। মনের মিল থাকলে বন্ধুত্ব এমনিতেই টিকে থাকবে। আপু আমার থেকে বয়সে অনেকটাই বড়, তবুও আমাকে আপনি বলেই সম্বোধন করেন, আজ এটা আমার খুব ভালো লাগে। তো রেডি শেডি হয়ে আমরা দুজন চলে এসেছি বাচ্চাদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে। বাচ্চাদের টিকা এবং এই ধরনের ক্যাপসুলগুলো খাওয়ানো খুবই জরুরি, কারণ বাচ্চাদের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। আর আমরা এগুলো সঠিক সময়ে দেওয়ারই চেষ্টা করি। সন্ধ্যার পরে আরিশকে নিয়ে আমি ডাকবাংলায় এসেছি। ওর বাবা অফিস শেষ করে আমাদের জন্য অপেক্ষা করছিল। আরিশ অনেকটাই ছোট ছিল, এজন্য শপিং এ সেভাবে আসা হতো না। অনেকদিন পর আজ একটু মন খুলে শপিং করতে পারবো। এসেছিলাম আমার জন্য কিছু জিনিসপত্র নিতে। তার মধ্যে আমি একটা 3 পিস নিয়েছি এবং কামিজের পিস নিয়েছি। এই দোকানটাতে হেভি ওয়ার্কের গজ কাপড় এছাড়া নেটের কাপড়গুলো পাওয়া যায়। এখান থেকে পছন্দ মতো নিয়ে বানিয়ে নিতে হয়। আমার 3 পিস নেওয়া শেষ, আর সাথে নিয়ে নিলাম আমার আম্মু এবং শাশুড়ি আম্মার জন্য কয়েকটা ওড়না। এই ওড়নাগুলো ওনারা বাইরে কোথাও গেলে পরে যেতে পারবে। ওনাদের পছন্দ হবে কিনা জানি না, তবে আমাদের কাছে ভালোই লেগেছে। আর অনেকদিন পর আমার বড় আপু এসেছে। আপু যেহেতু একটা জব করে, তো ওদের অফিস থেকে ট্রেনিং ছিল খুলনাতে, আমার বাসার একদম কাছেই। তো ট্রেনিং শেষ করে বিকেলে আমাদের এখানে চলে এসেছে, তবে খুব অল্প সময়ের জন্যই এসেছে। আজ সন্ধ্যায় এসেছে, কাল ভোরে চলে যাবে, কারণ কালকে ওর অফিস আছে। আপু আসার পর সেভাবে কোনো ক্লিপ নেওয়া হয়নি, খুব অল্প সময়ের জন্য এসেছে, তাই ভেবেছিলাম যে ওর সাথেই সময়টা পার করব। আমার আরিশের জন্য ওর খালামণি ছোটবেলা থেকে অনেক করেছে, যেগুলো আমরা সারা জীবন মনে রাখবো। আর হঠাৎ করে আপু এসেছে, এজন্য আরিশ তো খালামণিকে পেয়ে খুব খুশি। আর এই দেখেন, ওই যে আমার পেস্ট্রি খেতে ইচ্ছে হয়েছিল, খাওয়াতে পারেনি, দোকান অফ ছিল। তো পরের দিনই অফিস থেকে আসার সময় আমার জন্য এত বড় একটা কেক নিয়ে এসেছে। আসলে কেক আমার ভীষণই পছন্দ, আর আপু আইসক্রিম খেতে পছন্দ করে, এজন্য আপুর জন্য আইসক্রিম নিয়ে এসেছিল। আমি কিন্তু আজ কয়েকদিনের ভিডিও ক্লিপ একসাথে শেয়ার করছি, এজন্য একটু এলোমেলো লাগতে পারে। অনেক মেঘ হয়েছিল আর একটু একটু বৃষ্টি হচ্ছিল, তাই অফিস থেকেই ফোন দিয়েছিল যে খিচুড়ি রান্না করে রাখো। আমি তো খিচুড়ি রান্না করেই রেখেছিলাম, তবে অফিস থেকে আসার সময় মাংস নিয়ে এসেছে, যে এত রাত্রে এখন মাংস রান্না করতে হবে, সাথে বেগুন ভাজা, চিংড়ি মাছ, এগুলো তো আছেই। রাত বাজে 11টা থেকে 11:30, আর আমি এগুলো রান্না করে ফেললাম। সারাদিন কষ্ট করে বাসায় আসে আর কিছু বানিয়ে দিতে বললে আমি সেটা সাথে সাথেই দেওয়ার চেষ্টা করি। এত কিছু রান্না করেছি, সাথে তো একটা কুক থাকতেই হবে। খাওয়া দাওয়া শেষে আরিশের ফিডার এবং যা যা আছে সব ফুটিয়ে নিয়েছি। আরিশের জন্য নিয়ে এসেছিল বাদাম, কাজু বাদাম আর আখরোট। বাচ্চাদের জন্য বাদাম খুবই গুরুত্বপূর্ণ, বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট হওয়ার জন্য বাদাম খুব কাজ দেয়। বাদাম তো ও ছোট মানুষ চিবিয়ে খেতে পারবে না, এই জন্য আমি ড্রাই রোস্ট করে গুঁড়া করে রেখে দেব। বিভিন্ন খাবারের সাথে মিশিয়ে দিলে ও ভালো মতো খেয়ে নেবে। আরিশের জন্য আরো একটা কিউট গিফট নিয়ে এসেছিল, সেটা এখন আনবক্সিং করছি। এটার মধ্যে ছিল কিউট একটা র্যাবিট। র্যাবিটটা কিন্তু আসলেও অনেক কিউট। এটা অন করে দিলে মিউজিক হয় এবং এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করে। তবে আরিশ একটুও খুশি হয়নি, কারণ ও ভয় পাচ্ছিল। খরগোশের দৌড়াদৌড়ি দেখে ও শুধু ভয় পেয়ে দূরে সরিয়ে দিচ্ছিল। শুক্রবারে যখনই আমরা সুযোগ পাই সাতক্ষীরাতে যাই, তবে সবসময় তো যাওয়া সম্ভব হয় না। খুলনায় থাকলে আমরা বিভিন্ন কাজের মধ্যেই সময় কেটে যায়, রান্না বান্না, আরিশকে নিয়েই সময় পার হয়ে যায়। সন্ধ্যায় আমরা একটু বেরিয়েছিলাম, ঘুরতে ঘুরতে আমরা দৌলতপুরে চলে এসেছি। এসে একটু ফ্রেঞ্চ ফ্রাই নিলাম, আর আরিশ তো এখন যে কোনো খাবার দেখলেই ওকেই আগে দিতে হবে।
তবে বাইরের খাবার আমরা কখনোই ওকে দিই না, সব সময় ওকে বাসায় বানানো খাবারটাই দিই। বাসায় যাওয়ার পথে একটু তরকারি নিয়ে নিলাম। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।